দামি অলংকারের নাম হচ্ছে সম্মান এবং মর্যাদা। সম্মান মর্যাদা নষ্ট হয় এমন কাজ কেউ করতে চায় নাকি? চাইবেন? আপনার মেয়েটা অথবা আপনার ছেলে অন্য কোনো ছেলে মেয়ের সাথে পালিয়ে যাক, এটা কেউ চাইবেন? কেন চাইব না? মান ইজ্জত নষ্ট হবে। তাহলে পৃথিবীতে যেমনি করে সম্মান নষ্ট হওয়ার কারণ থাকে, তেমনি করে আবার সম্মান বাড়ানোর জন্যও কতিপয় কাজ আছে, যেই সকল কাজ করলে সম্মান মর্যাদা বেড়ে যাবে। পৃথিবীতে শর্ত শুধু অর্থ ব্যয় নয়, আয়েরও তো ব্যবস্থা আছে। আয় করতে হবে না? আয় করলে তো ব্যয় করবেন নাকি? আগে আয় করতে হবে, তারপরে ব্যয় করব। আয় না করলে তার ব্যয় করা যাবে না। এই সম্মান মর্যাদা ধরে রাখার জন্য একজন মানুষকে কতিপয় কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয়। একজন মানুষকে কতিপয় কাজের সাথে সম্পৃক্ত থাকতে হয়। আমরা এই কাজগুলো নিয়ে আলোচনা, এই আমলগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম। যে সকল কর্ম করলে মানুষের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তার মধ্য থেকে অন্যতম একটি আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে বিনয়ী এবং নম্র হওয়া। বিনয়ী এবং নম্রতা বোঝেন তো? নম্রতা বোঝেন তো? নম্রতা ও নম্র হওয়া, বিনয়ী হওয়া। বিনয়ী ও নম্রতা মানব চরিত্রের এক দামি এবং মূল্যবান সম্পদ। আল্লাহ যাদের বিনয়ী এবং নম্র করেছেন, তাদেরকে সকল কল্যাণের অধিকারী করেছেন। একজন বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে, যে কথা বলার সময় বিনয় নিয়ে কথা বলে, যে আপনার সাথে চলাফেরা করার সময় বিনয়ের সহিত নম্রতার সহিত আচার আচরণ করে, এমন লোকদেরকে সবাই ভালোবাসে। আর যারা চলাফেরা করতে, কথা বলতে, উঠতে বসতে কর্কশ ভাষা ব্যবহার করে, যাদের ভিতরে কোনো নম্রতা নেই, আল্লাহ তাদেরকে মোটেই পছন্দ করেন না। বিনয় এবং নম্রতা যাদেরকে দিয়েছেন, আল্লাহ তাদেরকে মহা কল্যাণের অধিকারী করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি দেখি, সহিহ মুসলিম থেকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান সদকা মানুষের ধন সম্পদ কমায় না। দান সদকা মানুষের ধন সম্পদ কমায় না। আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? আপনারা কি কথা বুঝেন? কথা বুঝে জবাব দিতে হবে। বুঝলাম, কোরবানি দিয়েছেন, গরুর গোশত খাই, গুমুজুরার, কিন্তু মসজিদে আসে গুমুজুরার তো হবে না। মসজিদ কি ঘুমানোর জায়গা? কিসের জায়গা? ইবাদতের জায়গা নয়। তাহলে ইবাদত করতে এসেছি, ইবাদতে করব। কই কোনোদিন তো টেলিভিশনের দোকানে বসে বসে গুমুজুরার নাই। এই যে ঈদ ব্যাপী 7 দিনের নাটক সিনেমা দেখেছেন দোকানে বসে বসে, কই একদিনও তো এই কথা শুনলাম না, হুজুর এই অমুকের দোকানে ছবি চাইতে চাইতে অমুক লোক দুপুর করে হয়ে গেছে, শুনছি এই কথা। কিন্তু মসজিদে আসলে ঘুম আসে না। শয়তানের সূক্ষ্ম ফাঁদ। আল্লাহ নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান সদকা মানুষের সম্পদ কমায় না, হাস্র করে না। ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা, ক্ষমা এবং উদারতা মাধ্যমে আল্লাহ মানুষের মর্যাদা বাড়িয়ে দেন। কেউ আপনার সাথে অপরাধ করেছে, তাকে ক্ষমা করে দেন, কারোর জন্য উদারতা গ্রহণ করেন। একটা রিক্সার ড্রাইভার ভুলবশত আপনার ফায়ারের সাথে রিক্সার ফেডেল লাগাই দিছে, তাই বলে চট করে থাপ্পড় দেওয়ার দরকার নাই, তারে ক্ষমা করে দিলাম। তার কি করে দিলাম? ক্ষমা করে দিলাম। এটাই হচ্ছে ক্ষমা, এটাই হচ্ছে উদারতা। এমনিভাবে প্রত্যেকটা কাজে আমার অধস্তন কেউ আমার সাথে ভুল করেছে, আমার সমপর্যায়ের উপরে পর্যায়ের কেউ ভুল করেছে, আমি তাকে ক্ষমা করে দেব, তার প্রতি উদারতা অবলম্বন করব। আল্লাহর নবী বলেন, ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফুইন ইল্লা ইজ্জা, ক্ষমা এবং উদারতা মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহুল্লাহ, আর যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। সম্মান এবং মর্যাদা কিভাবে বাড়িয়ে দিবেন?
যদি মানুষের সাথে বিনয়ী হতে পারেন। কিভাবে বিনয়ী হবে আমরা হুজুর? বিনয়ী কিভাবে হবেন? রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামের একটা হাদিস, তাবির পক্ষ থেকে একটা হাদিস আছে। এই বিনয়ী যারা হবে তারা সকল কল্যাণ হাসিল করবে। কিভাবে বিনয়ী হবেন? ইয়াহইয়া ইবনু খালিদ রাহিমাহুল্লাহ বলেন, মানবিকতা এবং মহা অনুভবতার নিদর্শন হলো তোমার নিম্ন পর্যায়ের লোকদের সাথে তুমি বিনয় প্রদর্শন করবে। কি প্রদর্শন করবে? তোমার নিম্ন পর্যায়ের লোক যারা আছে তাদের সাথে কি প্রদর্শন করবে? বিনয়। বিনয় বিনয় বুঝেন তো? একজন রিক্সা ড্রাইভার আমার নিম্ন পর্যায়ের, একজন কর্মচারী বদলা আমার নিচে রয়েছে, তার সাথে বিনয়ের সহিত নম্রতার সহিত কথা বলার নামই হচ্ছে বিনয়। রিক্সা ড্রাইভারকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একজন বদলাকে, আপনার অধস্তন লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার নাম বিনয় নয়। আমরা মনে করি হুজুর আমি তো বিনয়ী। কার সাথে বিনয়ী? চেয়ারম্যানের সামনে গেলে আমরা বিনয়ী হয়ে কথা বলি, কথা বলেন না। রাজনৈতিক বড় লিডারের সামনে, নেতার সামনে গেলে তখন আমরা বিনয়ী হয়ে কথা বলি। এই বিনয়ের কথা বলে নাই আল্লাহর নবী। এই তাবি রাহিমাহুল্লাহ বলেন, ইয়াহইয়া ইবনে খালিদ রাহিমাহুল্লাহ বলেন, মানবিকতা এবং মহানুভবতার নিদর্শন হলো তুমি তোমার নিম্ন পর্যায়ের লোক যারা আছে, নিম্ন পর্যায়ের বোঝেন তো, আমার অবস্থানের চাইতে নিম্ন পর্যায়ে, আমি যে অবস্থান থাকি না কেন, এই অবস্থা থেকে নিম্ন পর্যায়ে যারা আছে তাদের সাথে তুমি, নিম্ন পর্যায়ের লোকদের সাথে তুমি বিনয়ী প্রদর্শন করবে। তোমার সমপর্যায়ের লোক যারা আছে তাদের সৎপতি ইনসাফ করবে। তোমার সমমর্যাদার যারা আছে তাদের সাথে ন্যায় বিচার করবে। তারা যতটুকু প্রাপ্য তাদেরকে ততটুকু দিয়ে দেবে। এরপরে তিনি বলেন, এবং তোমরা তোমাদের ঊর্ধ্বস্তন ব্যক্তিকে তার পূর্ণরূপে যথাযথ সম্মান এবং মর্যাদা প্রদান করবে। তোমার ঊর্ধ্বস্তন ব্যক্তিকে এত বেশি সম্মান প্রদর্শন করো না যার কারণে তুমি তাকে আল্লাহর সমতুল্য অথবা নবীর সমতুল্য করে ফেলবে, এমনটা করো না। আবার তোমার সমপর্যায়ের লোক যারা আছে তাদের সাথেও এমন আচরণ করো যাতে তাদের প্রতি ন্যায় বিচার করা হয়, তাদের উপরে জুলুম করা না হয়। আমাদের একটা স্বভাব আছে সামাজিকভাবে, আমরা আমাদের সমপর্যায়ের লোকদেরকে দোকানে ফাটে এখানে সেখানে ছোট করে কথা বলি। কিভাবে তাকে ছোট করা যায় আমরা চিন্তা করি না? এই চিন্তা করি। অথচ বিনয় প্রদর্শনের মূল হাতিয়ার হচ্ছে নিম্ন পর্যায়ের লোকদের সাথে নমনীয়তা হয়ে কথা বলবেন, তাদের সাথে বিনয় প্রদর্শন করবেন। আমরা ওই যে বললাম, আমরা বিনয়ী হই, নম্র হই কার সামনে? চেয়ারম্যান মেম্বারের সামনে, ক্ষমতাধর ব্যক্তির সামনে, যারা লাঠি মোটা আছে, যার টাকা পয়সা বেশি আছে, তার সামনে বিনয়ী হয়ে কথা বলি। কোনোদিন কি রিক্সা ড্রাইভারকে আপনি ভাই বলে, সাহেব বলে কথা বলেছিলেন? কোনোদিন কি আপনি আপনার মাঠে ঘাটে কাজ করা লোকদেরকে সম্মান দিয়ে কথা বলেছিলেন? তাহলে আপনার ভিতরে বিনয়ের ছিটে ফোটাও নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এরপরে মানুষের সম্মান এবং মর্যাদা যেই কাজটি বাড়াতে পারে সেটা হচ্ছে সালাত। সেটা কি? সালাত। সেটার নাম কি বলেন তো? সালাত। মানুষ যখন নামাজি হয় আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। আল্লাহ তার সম্মান এবং মর্যাদা বাড়িয়ে দেন। কেননা সালাত মানুষকে অহংকার থেকে দূরে রেখে মানুষকে বিনয়ী এবং দায়িত্ববান হওয়া শেখায়। কেন? যেই লোকটা আল্লাহর সামনে মাথা নত করতে পারে সে মানুষের সাথেও বিনয়ী আচরণ করবে। কথা কি বুঝে আসছে? যে লোকটা চিন্তা করে আমার তো কোনো পাওয়ারই নাই, আমার তো কোনো ক্ষমতাই নাই, আমি তো প্রতিদিন 5 বার আমার রবের সামনে আমার মাথা নত করি, আমার কোনো পাওয়ার নাই, অতএব তো আমি মানুষের সাথে বিনয়ী হতে আমার অসুবিধা কোথায়? মানুষের সাথে আমি বিনয়ী কথা বলবো। এরপরে যেই ব্যক্তি নামাজ পড়ে সেই বুঝে তাকে দৈনিক 5 বার দায়িত্ব পালন করতে হবে, সালাত আদায় করতে হবে, এই জন্য সে দায়িত্ববান হয়ে যায়। সালাত মানুষকে উশৃঙ্খলা থেকে মুক্ত করে মানুষকে সময় অনুবর্তিতা এবং নিয়ম অনুবর্তিতার শিক্ষা দেয়।
যে ব্যক্তি সালাত আদায় করে সে সময় বোঝে, আমাকে সে ভোরবেলায় 4টার সময় উঠে আমাকে ফজরের সালাত আদায় করতে হবে। যে ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি বোঝে দুপুরবেলায়, বিকালবেলায়, সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় আমাকে সময় বের করে করে নামাজ আদায় করতে হবে। অতএব তার ভিতরে সময়ের জ্ঞান তৈরি হয় এবং মানুষকে নিয়ম অনুবর্তিতা শিখায়। কেননা নামাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে না, নিয়ম আছে না? যখন তখন কি নামাজ আদায় করা যাবে? যেভাবে ইচ্ছে এইভাবে নামাজ আদায় করা যাবে? আগে সেজদা দিলাম পরে রুকু দিলাম, হবে? হবে নাকি? আগে রুকু সেজদা সবগুলা এক দাঁড়ায়, এক দাঁড়ানিতে 4 রাকাতের একবারে সূরা ফাতিহা কেরাত পড়ি, সেজদা যদি একসাথে আমরা 4 গুণে 8টা সেজদা মারে দিই, হবে? হবে নাকি? নিয়ম পদ্ধতি আছে। ঠিক সালাত মানুষকে এইভাবে নিয়ম অনুবর্তিতা শিখায় এবং সময় অনুবর্তিতা শিখায়। একজন ব্যক্তিকে সালাত আত্মমর্যাদাশীল করে তোলে, কারণ তখন সে আর উশৃঙ্খল থাকে না, সে নিয়ম শিখে, সে বিনয়ী শিখে, সে দায়িত্ববান হতে সে দায়িত্ববান হয়, যার জন্য সে আত্মমর্যাদাশীল হয়ে ওঠে। মানুষের ভিতর নীতি নৈতিকতার প্রসার ঘটে। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নং 45, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আল্লাহু আকবার। কিসের মাধ্যমে? তার মানে সালাতের ভিতরে ধৈর্য আছে। সালাতের ভিতরে কি আছে? হুজুর কই সালাতের ভিতরে ধৈর্য দেখি না। আছে আমাদের ভিতরে একদল মানুষ, নামাজের ভিতরে ধৈর্য নাই। নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব কি যে শুরু করলো রে, এত লম্বা কেরাতে সূরা ফাতিহা পড়তে এতক্ষণ সময় লাগে রে, রুকুতে এত লম্বা সময় করে বিরক্তি করে, আছে নাকি? আল্লাহ তাআলা এই জন্য সালাতের সাথে ধৈর্যের কথা বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই তা বিনয়ী ছাড়া অন্যদের উপরে অনেক কঠিন। অর্থাৎ যারা আল্লাহর সামনে বিনয়ী হয়, নমনীয় হয়, সে বুঝে আমার তো কোনো পাওয়ার নাই। মানুষের কোনো পাওয়ার আছে? এই কি পাওয়ার আছে আপনার বলেন, কি পাওয়ার আছে? এই হার্ট একটা ভিতরে হার্ট, হৃদয়টা এইভাবে এইভাবে ধুপ 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 করতেছে, এটা বন্ধ হয়ে যদি না খোলে আমরা আর পাওয়ার শেষ, টুস। আরে মানব সন্তানের কি শক্তি আছে? শক্তি তো নাই। গরুর বাছর দেখছেন আপনারা? গরুর বাছর এখন জন্ম করে গরুর বাছর 5 মিনিটের ভিতরে দৌড়ায়, হাঁটে। মানব শিশু হাঁটতে হাঁটতে 10 মাস সময় লাগে, তার 1 বছর সময় লাগে। কি পাওয়ার তোমার? কি এমন পাওয়ার? গরুর বাছর জন্মগ্রহণ করে হাঁটা শুরু করে আর তুমি 10 মাস যাবত হাঁটতেই পারো না। গরুর বাছর জন্ম হওয়ার 1 ঘন্টা পরে হাম্বা হাম্বা বলে তার মাকে ডাকে, কিন্তু তুমি মানুষ জন্মের পরে বোঝোই না। তাহলে তোমার কি ক্ষমতা আছে? কোনো পাওয়ারই নাই। মানুষের কোনো পাওয়ারই নাই, কোনো ক্ষমতাই নাই। আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে বিনয়ী হয় তার জন্য এটা কঠিন নয়, বাকিদের জন্য এটা কঠিন। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন বিনয়ী ও নম্র ব্যক্তিরাই সালাত আদায় করে আল্লাহর নিকট চায়, তাই তিনিও মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহর হাদিস দেখেন, সুনানে তিরমিজির হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সিজদা আদায় করে। কয়টি সিজদা? বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি সিজদা আদায় করে, ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ বান্দার একটি মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহকে একটি সিজদা করে আল্লাহ বান্দার একটি মর্যাদা বাড়িয়ে দেন। এরপরে বলতেছেন কেন মর্যাদা বাড়িয়ে দেন বলেন তো? আপনাদের কি মনে আছে সেই যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলতেছেন? সিজদা করো। কেন? যাতে মানুষের মর্যাদা বেড়ে যায়। তো মানুষ যদি আল্লাহকে সিজদা করে মর্যাদা কে বাড়িয়ে দিবে? বুঝে না মানুষ, মর্যাদা বাড়ানোর কৌশলটাই বোঝে না। আল্লাহই তো বলতেছেন, আল্লাহ তাআলাই তো বলতেছেন তুমি সিজদা আদায় করো, মর্যাদা আমি বাড়িয়ে দেব। এরপর আল্লাহর নবী বলেন ওয়াহাত্তা আনহু বিহা খতিআতান, সিজদা করার ফলে শুধু মর্যাদায় বাড়ানো হবে না, বান্দার একটা গুনাহও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার।
একটা গুনাহ ক্ষমা হবে, একটা মর্যাদাও বেড়ে যাবে। সালাত যেহেতু আল্লাহর নিকট সবচাইতে দামি এবং মূল্যবান ইবাদত, যেই ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ তার মর্যাদাও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? দামি কাজের সাথে দামি লোকেরাই জড়িত থাকে, কথা বোঝেন নাই? এই যে মনে করেন গ্রামে যে লোকটা মাঠে ঘাটে কাজ করে, তারা কি দুম করে নিয়ে ব্যাংকের ম্যানেজার বানাই দিব? তারা কি ধরে নিয়ে মন্ত্রী বানাই দিবে? কথা বলেন না? তাহলে মর্যাদাবান কাজের সাথে যারা লিপ্ত তারাও মর্যাদাবান, আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন। সালাত যেহেতু দামি এবং মর্যাদাবান ইবাদত, যারা সালাত আদায় করবে আল্লাহ তাদের মর্যাদাও বাড়িয়ে দিবেন। অথচ আমরা সালাত আদায় না করে আমরা সম্মান খুঁজি কোথায় জানেন? দোকানে বসে বসে। আমিও সমাজের হেডম যাদের কসব, কথা বলেন না? দোকানের টেবিল থাবড় দিয়ে কথা বলবো যে হেবাটা সমাজটারে উল্টে গেলেছে, হেবাটা সমাজটারে মাঝে মধ্যে হেয়াত লয়, হেবাটা বিশাল ফাওয়ার, এটা বুঝায়। কথা বলেন না? হ্যাঁ, আমরা আজান দিলে মসজিদে না এসে দোকানে বসে বসে সম্মান খুঁজি, কেউ বাড়িতে বসে বসে সম্মান খোঁজে, কেউ টাকা পয়সা আয় ব্যস্ত, টাকা পয়সা হলে সম্মান বাড়বে। চিন্তা করেন এমনটা? টাকা পয়সা হলে সম্মান বেড়ে যাবে। আবার রাজনৈতিক নেতারা চিন্তা করে, রাজনীতি যারা করে সভা সমাবেশে কাটাইলে সম্মান বাড়বে, আমার নেতা আইসে নেতার সাথে চললে সম্মান বাড়বে। হায় হায়, সম্মান এইভাবে বাড়াতে পারবেন না। আফসোস আমাদের জন্য। সম্মান মর্যাদার মালিক কে বলেন তো? কিন্তু যদি আমি আপনি আল্লাহর গোলামি বা না করি তাহলে মর্যাদা কিভাবে বাড়বে? মানুষের কি কোনো ক্ষমতা আছে? মানুষ অক্ষম নয়? অক্ষম নয়? মানুষ অক্ষম? কেউ সক্ষম নয় পৃথিবীতে, যত কোটিপতি হোক, যত ক্ষমতাশালী হোক, কেউ সক্ষম নয়। যখন দেখবেন এই ব্যক্তি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ সে কারো মুখাপেক্ষী, অতএব সেই কারো মুখাপেক্ষী, মানুষ অক্ষম। সক্ষম কে? আল্লাহ। তাহলে মর্যাদা বাড়াই দিবেন কে? আল্লাহর গোলামি করেন। এরপরে নামাজের যখন সময় হবে, পায়ে হেঁটে 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 যখন সালাতের দিকে আসবেন, মসজিদে এসে যখন মসজিদের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাঁড়াবেন, আল্লাহ বান্দার মর্যাদা আরো বাড়াই দিবেন। মুমিন বান্দা যখন মসজিদে পায়ে হেঁটে 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 গমন করে, আল্লাহ তাআলা বলেন বান্দার প্রতিটি নেকিতে, প্রতিটি কদমে একটি করে নেকি লেখা হয়। আল্লাহু আকবার। প্রত্যেকটি ছোট 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 কদম দিবেন মসজিদে আসার সময়, প্রতি কদমে নেকি, প্রতি কদমেই নেকি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন শুধু এটাই না, আমি বান্দার একটা করে গুনাহ ক্ষমা করে দিই। মসজিদে হাঁটি হাঁটি আসলেন, সেখানেও নেকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ মুসলিম থেকে, যেই ব্যক্তি বাড়িতে পবিত্র হয়ে ওযু করে অতঃপর কোনো ফরজ নামাজ আদায় করার জন্য তার ঘর থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গমন করে, তার প্রতিটি কদমে আল্লাহ একটা করে পাপ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। এবং শুধু এটাই নয়, এক কদম দিলে পাপ ক্ষমা করে, আরেক কদম দিলে মর্যাদা বাড়াইয়ে দেন। আল্লাহু আকবার। এক কদম দিলে নেকি লেখা হয়, আরেক কদম দিলেই মর্যাদা বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। এরপরে মসজিদে যখন প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করেই সালাতের জামাতের জন্য যখন দাঁড়াবেন, তখন কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পাও মিলিয়ে একেবারে কাতার ঘেঁষে ঘেঁষে দাঁড়াবেন, যাতে মধ্যখানে শয়তান নামক একটা ওয়াসওয়াসা আছে, যাতে এটা প্রবেশ করতে না পারে, যাতে আমাকে আপনাকে ধোঁকা দিতে না পারে। কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সালাতে দাঁড়াও, আমি দেখি দুইজনের ফাঁকা জায়গার মধ্যখানে শয়তান গাদার শুরুতে কথা বলছেন, ছাগলের শুরুতে প্রবেশ করে, আর তোমাদের দুইজনের ভিতরে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। নামাজে দাঁড়াইলে দেখবেন সারাদিন মনে হয় না, কিন্তু নামাজে দাঁড়াইলে ওই ছেলে বড়টা কিতা করছে, টাকা ফাটায় নাই, হাতটা গরু বান্ধিয়ে এসছে, ঠিক আছে না? এই পরে ওই দোকানে বসে ওই যে ছবি চাইছেন, শয়তান চোখের ভিতরে এইগুলা উত্থাপন করে দিবে। এইগুলা দেখবেন। মানুষ নামাজের ভিতরেও জিনা করে, জানেন? এটা আমি আশ্চর্য হয়ে গেছি। নামাজের ভিতরে জিনা করে মানুষ, নামাজের ভিতরে নামাজে দাঁড়ায় দাঁড়াই ওই যে সিনেমা দেখিয়ে আসছে, ওই যে মেয়েটা কেমনে ডান্স দিছিল, নায়ক নায়িকাকে কেমনে জড়াই ধরছিল, এগুলা কল্পনা করে মানুষ নামাজে বসে বসেও, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়েও জিনা করে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কাতার
যাতে ফাঁকা না থাকে, কাতার মিলিয়ে দাঁড়াবে, তাহলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনাস সুফুফা, নিশ্চয়ই যারা কাতারগুলো মিলিয়ে রাখে তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষিত করেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা কাতারগুলি মিলিয়ে রাখে আল্লাহ তাদের প্রতি রহমত বর্ষিত করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের জন্য দোয়া করেন। আল্লাহ রহমত বর্ষিত করেন, ফেরেশতারাও দোয়া করেন। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ামান সাদ্দা ফুরুজাতান রাফাআল্লাহু বিহা দারাজাতান, আর যেই ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করবে আল্লাহ এর বিনিময় ওই বান্দার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর আমাদের খাচ্ছদ হচ্ছে মসজিদে আসলে ওগুলো বারগুলো লাগিয়ে খাড়ায় না, এই হরি খা বেটা, জায়গা কম আছে নাই। কিন্তু সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে জানা যায়, সাহাবায়ে কেরাম সিনার সাথে সিনা, এই এক সিনার সাথে একজনের সিনার সাথে আরেকজনের সিনার লাগায় দাঁড়াইতেন যে তাদের জামার এই অংশ বেশি নষ্ট হয়ে যেত। আর আমরা কেউ কারোর সাথে লাগতেও চাই না। আর মুরব্বীরাও মনে করো, মা হেতে আর নাতির সমান দেখছস, হেতে আর গাল লোকে গা লাগা দিয়ে খাড়েছে। আরে বেটা, কেমন মুরব্বী আপনি? আপনি আল্লাহর সামনে তো কিচ্ছু না, মূল্য আছে আপনার? গিয়ে দেখেন আপনার চাইতো আপনার ওই ছোট্ট তরুণটার মর্যাদা হয়তো আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর সামনে কোনো পিতা পুত্রের পরিচয় নাই, আল্লাহর সামনে দাদা নাতির, সর্দার আর ফাইকের, আল্লাহর সামনে রাজা প্রজার কোনো পরিচয় নাই। কে প্রেসিডেন্ট কে প্রজা তার কোনো আল্লাহর সামনে পরিচয় নেই। আল্লাহর সামনে সবাই সমান। আপনারা যারা মধ্য পাচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসল্লি মধ্য পাচ্ছি, আপনারা দেখেছেন আরবের বড় বড় শেখরা, আমির উমরা যারা, তারা দাঁড়াইলে এই মাঝে মধ্যে এদের পাশে ক্লিনার দাঁড়াই যায়, আছেন এরকম ক্লিনার বা এরকম ওই আপনার বিভিন্ন কাজ করে এরকম লেবার দাঁড়াই যায়। তো লেবাররা অনেক সময় আগো আমিরের সাথে কেমনে খারাপ একটু শরীর দাঁড়ায়, তারা কি করে, এই বেটা দাঁড়িয়ে লাগাও, কারণ মধ্যখানে শয়তান প্রবেশ করবে। তারা বোঝে এটা সম্মান তো এইভাবে বাড়ে। অর্থাৎ রহমত কামনা করলেই, মর্যাদা বৃদ্ধি চাইলে নামাজের কাতারগুলি ফাঁকা রাখবেন না, দুইজনের মধ্যখানে ফাঁকা জায়গা বন্ধ করে দিবেন। এরপরে আল্লাহ তাআলা বান্দার যে সকল কর্ম করলে মর্যাদা বাড়িয়ে দিবেন সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। কি ধারণ করা? বিপদ আপদে ধৈর্য ধারণ করা। সুখ দুঃখ কষ্ট মানুষের নিত্য সঙ্গী। পৃথিবীতে এমন কোনো মানুষ বলতে পারবে না আমার কোনো দুঃখ নয়। আছেন নাকি এমন কেউ? আছেন নাকি এমন কেউ? আবার এমন কেউ বলতে পারেন আমার জীবনে কোনো সুখ নেই। অবশ্যই আল্লাহ কোনো দিক থেকে আপনাকে সুখে রেখেছেন, কোনো দিক থেকে দুঃখ কষ্টে রেখেছেন। অতএব সুখ দুঃখ কষ্ট মানুষের নিত্য সঙ্গী। কোনো মানুষই এই থেকে মুক্ত নয়, কেউ মুক্ত নয়। কারো টাকা পয়সা আছে, পরিবারে শান্তি নেই, আছে না? কারো টাকা পয়সা আছে কিন্তু অসুখের পর অসুখ, কারো অসুখ বিসুখ নাই কিন্তু ছেলে মেয়ে কথাবার্তা শোনে না, আছে কিনা? আল্লাহ প্রত্যেককেই কোনো না কোনো দিকে দুঃখে রাখছে, কষ্টে রাখছে, আবার সুখেও রাখছে। এইগুলি মানুষের নিত্য সঙ্গী। তবে মনে রাখতে হবে, মুমিনের জন্য প্রতিটি দুঃখ কষ্ট সফলতা এবং মর্যাদা লাভের এক একটা সিঁড়ি। আপনার জীবনে হিসাব করেন তো, জীবনে যতবার ধাক্কা খাইছেন, যতবার কষ্ট পাইছেন, আল্লাহ অতবারই মর্যাদা বাড়াই দিছে, আল্লাহ অতবারই উপরে উঠাইছে। কথা বলেন না? মানে ধাক্কা দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছে বান্দা তুই হজম করতে পারবি কিনা। এটা হিসাব করেন। কখনো দেখবেন আপনার চাকরি চলে গেছে, হায় হায় কি করব। এরপরে কয়েকদিন পরে আল্লাহ এমন একটা চাকরি দেয়, আগেরটারও মনে হয় চাকরিই না, ঠিক না? আগেরটাকে চাকরি মনে হয় না। আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। অতএব এই ধৈর্য হচ্ছে সফলতা এবং মর্যাদা লাভের অন্যতম সিঁড়ি, যা মুমিনের জন্য, যা মুমিনের মর্যাদা আরো উপরে উঠাই দেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা বাকারা আয়াত 153, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এরপরে বলতেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ কাদের সাথে আছে? ধৈর্য ধারণ করো, বিপদ আপদ তো আসবেই, বিপদ আসবেই, ধৈর্য ধারণ করো, হতাশ হইও না। ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, তাদের পাপটাও ক্ষমা করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ইমানদার ব্যক্তির গায়ে যদি একটা কাঁটা ফোটে, কাঁটা চিনেন তো, মাঝে মধ্যে পায়ে হাতে পায়ে কাঁটা ফোটে না,
আল্লাহ নবী বলেন, যদি কারো গায়ে একটা কাঁটা ফোটে অথবা তার চেয়ে কোনো ছোট আঘাত লাগে, তার বিনিময়ে আল্লাহ বান্দার একটা মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? চোখের মধ্যে একটা কুটা ফুটছে আর কি, একটা পোকা ফুটছে আর কি, একটু ব্যথা পাইছেন না, আল্লাহ এর বিনিময়ে আপনার গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয়তো তার মর্যাদা বাড়িয়ে দিবেন অথবা আল্লাহ তার একটি গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি যে একটা উষ্টা খাইছেন, আপনি একটা জীবন একটা ধাক্কা খাইছেন, চাকরি চলে গেল, একটা সমস্যা হয়ে গেল, দেখবেন যে এর পরবর্তীতে আল্লাহ আপনাকে এমন কল্যাণ দিয়েছে, আল্লাহু আকবার, কল্পনা করতে পারবেন। আল্লাহ তাআলা এর জন্য বলেছেন সূরা আলাম নাশরাহ, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আল্লাহু আকবার। কষ্টের সাথে কি রয়েছে? স্বস্তি রয়েছে, শান্তি রয়েছে। এমনি ভাবে দেখেন আল্লাহ সূরা দোহায় বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বান্দা খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। তবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হচ্ছে কল্যাণের চাবিকাঠি। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ধৈর্য হলো কল্যাণের গুপ্তধন। ধৈর্য কি? কল্যাণের গুপ্তধন। ধৈর্য হলো কল্যাণের গুপ্তধন। আল্লাহ তাকে বল সেই ব্যক্তিকে দান করেন যিনি তার কাছে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ধৈর্য তাকেই দান করেন যাকে আল্লাহ সম্মানিত হিসেবে বাছাই করছেন। এই জন্য অল্প দুঃখে একটু সমস্যা হয়ে চাকরি চলে গেছে, ছেলেটা বিদেশে ধরা খাইছে, এই সমস্যা ওই সমস্যায় চট করে হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্যের ফলাফল আল্লাহ তাআলা দিবেন। দেখেন ধৈর্যের ফলাফলটা কি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আফদাল আইশিন আদরাকনাহু বিস-সাবরি, আমরা যে এখন উত্তম জীবন লাভ করেছি তা আমরা পেয়েছি ধৈর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে পাইছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যে এখন উত্তম জীবন লাভ করেছি এটা পাইলাম কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। কেননা আমরা যখন ইসলাম গ্রহণ করেছিলাম চতুর্দিক থেকে আমাদের উপর জুলুম চেপে এসেছিল, চতুর্দিক থেকে আমাদের উপর অত্যাচার চেপে এসেছিল, আমরা ধৈর্য ধারণ করেছি। এই ধৈর্যের মাধ্যমে আমাদের উপরে কত টর্চারিং চলেছে, কতভাবে আমাদেরকে গুপ্তভাবে হত্যা করার চেষ্টা করেছিল, আমরা ধৈর্য ধারণ করেছি। ধৈর্য ধারণ করার ফলাফলটা হচ্ছে আল্লাহ আজকে আমাদেরকে উত্তম জীবন দান করেছেন। আল্লাহু আকবার। এরপরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাউ আন্নাস সাবরা কানা মির রিজালিন কানা কারীমান, আর যদি ধৈর্য কোনো মানুষ হতো তাহলে সেই হতো সম্মানিত মহাপুরুষ। আল্লাহু আকবার। ধৈর্য যদি কোনো মানুষ হতো তাহলে সে হতো সম্মানিত মহাপুরুষ। আপনি দেখেন ইতিহাস, পৃথিবীর ইতিহাস পড়েন, পৃথিবীর কোন মহাপুরুষ এমনি এমনি মহাপুরুষ হয় নাই। পৃথিবীর প্রত্যেকটা মহাপুরুষ জেল, জুলুম, নির্যাতন, দুঃখ, কষ্ট ভোগ করে 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 তারা মহাপুরুষে পরিণত হয়েছে। আপনি ইতিহাস পড়েন, দেখবেন কোন মহাপুরুষ এমনিতেই গড়ে ওঠে নাই। আগুনে পুড়ে পুড়ে যেমনি করে স্বর্ণের গয়না তৈরি করা হয়, তেমনিভাবে প্রত্যেকটা মহাপুরুষ এরকম দুঃখ কষ্টে পুড়ে 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 মহাপুরুষে পরিণত হয়েছে। পৃথিবীর কোন মহাপুরুষ হুট করে মহাপুরুষ হয়ে যায় নাই। আবু কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তিনটি বিষয়ে শপথ করতেছি। আল্লাহ নবী বলতেছেন, আমি তিনটি বিষয় তোমাদেরকে শপথ করে বলতেছি এবং এইগুলির ব্যাপার তোমাদেরকে বলছি, তোমরা খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো এবং মুখস্থ করো। আল্লাহ নবী বলতেছেন, তোমরা খুবই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করো এবং মুখস্থ রাখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে দান সদকা করলে সম্পদ কমে যায় না। দান সদকা করলে সম্পদ কমে যায় না। দুই নম্বরে কোনো বান্দার উপর জুলুম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আপনি দেখেন পৃথিবীতে মুসলমানদের কথা বাদ দিলাম, এর আগে এই যে সক্রেটিসের নাম শুনছেন আপনারা, প্লেটোর নাম শুনছেন, এদেরকে কিন্তু বিষ প্রয়োগ করে কাউকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু যেই শাসক হত্যা করেছিল ওই শাসকের নাম পৃথিবীতে এখন কেউ নেয় না, কিন্তু সক্রেটিস, এরিস্টটলের বিদ্যা আজও চলমান। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বিষ পানে হত্যা করা হয়েছিল। অসংখ্য ইমামদেরকে, ইমাম বুখারীকে দেশ থেকে পর্যন্ত নির্বাসন করা হয়েছিল। আজকে ইমাম বুখারীর কথা মানুষ যুগের পর যুগ কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন হাদিস পড়বে মনে রাখবে এই ইমামদের কথা, কিন্তু ওই সকল অত্যাচারে শাসকদেরকে কেউ মনে রাখে নাই।
রাখছে নাকি? তারা এই সফলতা মর্যাদা কিভাবে লাভ করেছেন? ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করলে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন ভিক্ষার দরজা খোলে তখন আল্লাহ তার অভাবের দরজা খুলে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? বুঝছেন তো এটা? কি বুঝলেন এটা? কোন বান্দা যদি একবার হাত ফাতানি শুরু করে দেয় তো আল্লাহ তার অভাবের পরিমাণটাও বাড়ায় দেয়, অভাবের পরিমাণটাও বাড়ায় দেয়। হাত পাতাবেন না, চেষ্টা করবেন নিজ থেকে কিছু করার জন্য, দেখবেন আল্লাহ এমনি করেই আপনার সম্মান মর্যাদা বাড়াবেন, আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ পরীক্ষায় ফেলছেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান ইজ্জত নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।